বোঝা গেছে? এটা খুবই পাওয়ারফুল একটা সূত্র, পাওয়ারফুল একটা টেকনিক, যেটা তুমি শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করতে দেয় যেখানে, এবং পরীক্ষা যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। আসসালামু আলাইকুম। আম, আমরা খুব শীঘ্রই একটা নতুন কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেটা হচ্ছে সাস্ট স্পেশাল এক্সাম ব্যাচ। এখানে তোমরা অনলাইন অথবা অফলাইন যে কোনো ভার্সনেই পরীক্ষা দিতে পারবা। সাবজেক্ট হিসেবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ এই সবগুলোই থাকবে, কারণ সাস্টে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ম্যান্ডেটরি। ম্যাথ আর ইংলিশের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ম্যান্ডেটরি, বায়োলজি এবং ইংলিশের মধ্যে তোমার সুবিধা মতো তুমি যেটা দেখাতে চাও। তো অপশনে তোমাদের জন্য পরীক্ষা সবগুলোই থাকবে। তোমাদের যেদিন যেটা মনে হবে সহজ বা দাগাতে পারবা, মার্কস তুলতে পারবা, সেটা তোমরা দাগাবা। আর বায়োলজিক্যাল সাবজেক্ট পাওয়ার জন্য তোমার অবশ্যই বায়োলজি দাগাইতে হবে। এগুলো তোমরা জানো, এগুলো তোমরা আহ, যারা পরীক্ষা দিতে যাবে এমনি এগুলো জানবা। তারপর কি কি থাকবে একটু বলে দিই। কমপ্লিট মডেল টেস্ট এক্সাম থাকবে। মডেল টেস্ট এক্সাম আমরা নিব আলাদাভাবে। ডেডিকেটেড সলভিং গ্রুপ থাকবে। আর এখানে একটা কথা লেখা ছিল, চ্যাপ্টার ওয়াইজ এক্সাম থাকবে। ধরো ফিজিক্সের ভেক্টরের উপর একটা এক্সাম থাকবে, নিউটন এন্ড মেকানিক্সের উপর একটা এক্সাম থাকবে। অর্থাৎ তুমি একটা পুরো চ্যাপ্টার ভালো করে পড়ে আসবা, তারপরে পরীক্ষা দেবা। তাহলে ওভারঅল অনেকগুলা প্রবলেম তোমার ওখান থেকে সলভ হয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। কারণ চ্যাপ্টার যখন একটা দিয়ে তুমি পরীক্ষা দিবা, সেক্ষেত্রে সুবিধা হচ্ছে তুমি অনেকগুলো প্রবলেম পাবে একটা চ্যাপ্টার থেকে। তো সেক্ষেত্রে তোমার অনেকগুলো টাইপ কভার হয়ে গেল প্রবলেম সলভ করতে করতে বা এক্সাম দিতে দিতে। মডিউল ওয়াইজ এক্সাম বলতে বোঝানো হচ্ছে, ধরো ফিজিক্সের আমি যদি র্যান্ডমলি বলি, আদর্শ গ্যাস এবং তাপগতিবিদ্যা মিলে হচ্ছে ফিজিক্সের একটা মডিউল। তো ওই মডিউলের চ্যাপ্টার ওয়াইজ আলাদা পরীক্ষা তো হবেই, পরবর্তীতে মডিউল ওয়াইজ আলাদা পরীক্ষা হবে। তো ডিটেল আমরা পরবর্তীতে আবার আলাদাভাবে বানাবো। আহ, এরপরে আসো ডেডিকেটেড সলভিং গ্রুপ, প্রাইভেট ফেসবুক গ্রুপ থাকবে। আহ 11 বছরের অভিজ্ঞতা থেকে ডাইনামিক টিনজার, সেখান থেকে তোমরা যা যা পাওয়ার পাবা। স্টাডি মেটেরিয়ালস তোমাদেরকে দেয়া হবে। সবার থেকে কিভাবে এগিয়ে থাকা যায়, কিভাবে স্ট্র্যাটেজি ফলো করতে হয়, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, এবং আরো অনেক কিছু তোমরা এখানে পাবা। সো যারা যারা আগ্রহী আছো, হতে পারো তুমি 25 ব্যাচ, হতে পারো তুমি 24 ব্যাচ, যেখানে তুমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ। তোমাদের সবার জন্য এই কোর্সটা, যারা সিলেটে আসো তারা অফলাইনে অবশ্যই আসতে পারবা। আর যারা সিলেট নাই বা সিলেটের বাইরে থাকো, তারা অনলাইনে এই কোর্সে এনরোল করতে পারবা। ঠিক আছে, বিস্তারিত আমরা পরবর্তীতে জানিয়ে দিব। আর যাদের তারপরেও আরো কিছু জানার ইচ্ছা আছে, তোমরা ইনবক্সে নক করতে পারবা। ওকে। এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে, এই একটা ভেক্টর আছে। ঠিক আছে, এই ভেক্টরের কোণ আমি তোমাকে বললাম তার 30 ডিগ্রি, এটার মান হচ্ছে 2। এটার মান বললাম আমি 4, সে আছে মনে করো 60 ডিগ্রি কোণে। এই ভেক্টরের কোণ মনে করো 6, সে আছে 45 ডিগ্রি কোণে। এখন যদি তোমাকে বলা হয় লব্ধি বের করো, আগের মতো করে করলে তুমি আইকেপ জেকেপ দিয়ে করবা। আইকেপ জেকেপ দিয়ে করা ছাড়া তো কোনো উপায় নাই, আসলে ভ্যালিড কোনো উপায় নেই, যেহেতু ভেক্টর তিনটা এবং এদিক সেদিক ছড়াই আছে। আমরা কি করতাম, এইটাকে আইকেপ জেকেবি নিব, এটাকেও আইকেপ জেকেবি নিব, এটাকেও আমরা আইকেপ জেকেবি নিব, এবং ইভেনচুয়ালি আমরা আইকেপ জেকেবি ভেঙে অনেক সময় নিয়ে, এখানে কিন্তু অনেক সময় যাবে, যায় কিন্তু আসলে সময়, তারপর সলভ করব। যদি এটা এমসিকিউতে আসে, এটা রিটেন আসটা কিন্তু এভাবেই করতে হবে যেভাবে মাত্র বললাম, আইকেপ জেকেপ দিয়ে ভেঙেই করতে হবে, আর কোনো উপায় নাই। যদি এটা রিটেন এমসিকিউতে আসে তখন কি করবা? তখন কি তুমি এখন আইকেপ জেকেপ নিয়ে করবা, না এর থেকে বেটার মেথড আছে? এই মেথডটা আমি আবার একটু সবাইকে মনে করাই দিই। কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে, প্রথমে আমরা কোন মোডে যাব? এভাবে কাজ করার জন্য প্রথমে কোন মোডে যাব? কমপ্লেক্স মোড। তাহলে মোডে দিয়ে, এই যে আমাদের এখানে কমপ্লেক্স কোথায়, এই যে সিএমপিএলএক্স কমপ্লেক্স 2 নম্বরে আছে, তোমারটাতেও সেম, কিন্তু তোমারটাতেও সেম। এখন খেয়াল করবা, আমাদের এখানে কি বলছে একটু, ব্যাপারটা বুঝাই তোমাদেরকে কেন এটা কমপ্লেক্সের সাথে কাজ করে। কমপ্লেক্স নাম্বার মানে কি এরকম ছিল না, মডুলাস এবং আর্গুমেন্ট। আমার কি ভেক্টরটাকে সিমিলার স্টাইল না, তার মান 2, তার কোণ 30, ব্যাপারটা তো এক্স্যাক্টলি সেম কথাই, তাই না? এই জন্য এই কমপ্লেক্স মোডের এই ফাংশনটা দিয়ে আমরা ভেক্টরের কাজটা চালাই দিতে পারি। ঘুরে ফিরে কিন্তু এইটা সেম কথাই। 230 আমার ভেক্টর যেরকম বোঝাচ্ছে, এটা কমপ্লেক্স নাম্বারও সিমিলারলি বোঝাচ্ছে। সো আমরা কমপ্লেক্স মোড ইউজ করে এখানে সিমিলারলি এগুলো যোগ করলে যা আসবে তা মূলত লব্ধি, এবং সেটাকে তুমি যদি আর থিটায় নিয়ে যাও, ইট উইল বি কনভার্টেড ইনটু রেডিয়াস এন্ড অ্যাঙ্গেল। আমি আবার দেখাচ্ছি, জিনিসটা খেয়াল করবা। মোড তো আমরা অন করছিলাম, দেন আমি দিব 2, যেহেতু মান হচ্ছে 2, আমি 2 দিয়ে, এখন দেখো এই যে এখানে মাইনাস চিহ্নের উপর একটা কোণা চিহ্ন আছে না, মানে হচ্ছে এখানে কোণ আসবে। আর ইএক্স এ হচ্ছে সেটা ইএনজি এর উপরে, এই যে ইএনজি এর উপরে এখানে কোণা চিহ্নটা আছে। তো আমি এখন যেহেতু আমাদের ইএস চালাচ্ছি, আমি আমি শিফটে দিয়ে এটাতে দিলাম, কোণ আসলো। এটা কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ। তাহলে 230, দেন প্লাস 4, এটার ক্ষেত্রে কোণটা কত আসবে? 60, দেন প্লাস, এটার ক্ষেত্রে পরেরটাতে কত মান ছিল? 6। এটাকে আমার 45 ডিগ্রি এই পাশ থেকে না, আমার তো কোণ বলা লাগবে এই পাশ থেকে, সবসময় আমার ইন্টিগ্রাল বলা লাগবে এক্ষেত্রে কোণ। তো আমি 6 শিফটে দিয়ে এখানে দিয়ে বললাম 135। কত আসছে আনসারটা? যা আসছে তা হচ্ছে মূলত জটিল সংখ্যায় চলে আসছে। দেখো তো, এটা কি -a প্লাস মাইনাস সামথিং, কত আসছে? -0.51 প্লাস 8.70 আই, মানে এটা হচ্ছে জটিল সংখ্যার ফর্মেট চলে আসছে। আমরা যাচ্ছি এটাকে তার মডুলাস এবং আর্গুমেন্টে নিতে, যেটা হচ্ছে আমাদের ভেক্টরের লব্ধি, এবং কোনটাও পেয়ে যাবো আমার সাথে। তো আমি বললাম এখানে এটা তো আছেই, আমি বললাম এখন শিফটে দিয়ে আবার আমি এই 2তে দিব। দেখো 2 এর উপরে কিন্তু কমপ্লেক্স লেখা আছে,
একটা মোড অন করার পরে ওই মোডের কিন্তু একটা বাটনের সাথে কানেকশন থাকে, যেটার মাধ্যমে তুমি তার অপশনে যেতে পারবা। তাই আমি বললাম শিফট দিয়ে 2 দিলাম, এই যে কমপ্লেক্স লেখা আছে, দেখো অনেকগুলা আসছে। তা আমি যদি চাই আমার আনসারকে আর এবং থিটা নিতে, মানে আমি তার মান এবং তার কোণে যেতে চাচ্ছি, তা আমি এখন 3-এ দিব। যদি চাই আমি তার ওয়ানে আর্গুমেন্ট বের করতে, আমি জাস্ট 3-এ দিয়ে দিব, একে দিয়ে দিব। যদি আমি চাই তার কনজুগেট বা অনুবন্ধী বের করতে, আমি এটা দিব। যদি আমি চাই তাকে এ প্লাস বি আকারে প্রকাশ করতে, সেটা তো অলরেডি এ প্লাস বি আকারে আসেই, তো আমার তো দরকার 3। আমি বললাম 3। এই যে আনসার থেকে আমরা আর থিটা চলে যাব। এই তো 8.72 হচ্ছে তার মান, আর 93 ডিগ্রি হচ্ছে তার কোণটা। বোঝা গেছে? এটা খুবই পাওয়ারফুল একটা সূত্র, পাওয়ারফুল একটা টেকনিক, যেটা তুমি শুধুমাত্র ক্যালকুলেটর ইউজ করতে দেয় যেখানে, এবং পরীক্ষা যদি এমসিকিউ হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা। আর রিটেনে আসলে এই মেথডটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে বলে আমার মনে হয় না। রিটেন আসলে আই কেপ জে কেপ দিয়েই করো, অথবা ওই যে এস স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার স্টাইলেই করতে থাকবা।